আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদের সকলকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই ক্লাসে জানবো ইনসেট এবং বেবেল সম্পর্কে। ইনসেট কি এবং বেবেল কি, চলেন আমরা ব্লেন্ডারে ঢোকার পরে এটা আমরা শিখে ফেলি আজকে। ওকে, তো আমরা ব্লেন্ডারে চলে আসছি। আমি আমার শর্টকাটটা অন করে দেই। তো এখান থেকে আমরা প্রথমে যেটা করব, আমরা ব্লেন্ডারে এডিট মোডে চলে যাব। ট্যাব দিয়ে আমরা এডিট মোডে যাব। যাওয়ার পরে এখানে আমাদের যে দ্বিতীয় যে টুলটা আছে না, এটাকে মূলত ইনসেট ফেসেস বলে বা ইনসেট টুল বলা হয়। ঠিক আছে, ইনসার্ট না ইনসেট। ওকে, তো ইনসেটের কাজ কি? ইনসেটের কাজ হচ্ছে, আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা খুব সহজে বুঝবেন। অফসেট পাথ সম্পর্কে ইলাস্ট্রেটরে একটা অপশন আছে এবং অফসেট পাথ যেরকম ভাবে কাজ করে এই ইনসেটটাও ঠিক সেভাবে কাজ করে। ইনসেটের কাজ হচ্ছে কোন একটা ফেসের মধ্যে অন্য একটা ফেসকে ছোট করে বা বড় করে তৈরি করাটাই মূলত ইনসেটের কাজ। ওকে, সো আমরা যদি এখানে একটা ফেস সিলেকশন মোডে যাই, তারপর যদি এখানে সিলেক্ট করি, দেন আমি যদি এই যে ইনসেট টুলে থাকা অবস্থাতেই সার্কেলটাকে ধরে জাস্ট একটু ভিতরের দিকে নেই, তাহলে দেখেন এটা কি হচ্ছে, এভাবে ভিতরের দিকে চলে আসতেছে। ঠিক আছে, এবং এখানে আমাদের যে ফ্লোটিং মেনু আছে, এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে যেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। ঠিক আছে, সো আমরা সবসময় যেটা করি যে আমরা একটা টুল যখন শিখতেছি তখন তার শর্টকাটটাও শিখে ফেলতেছি। তো এই জন্য আমরা এটা শর্টকাটটাও শিখবো। সো শর্টকাটে যে কাজ করাটা আরো বেশি কনভিনিয়েন্ট এখানে। সো ইনসেটের শর্টকাট হচ্ছে আই দিয়ে আপনি এটাকে ইনসেট করতে পারবেন। জাস্ট কিবোর্ড থেকে আই প্রেস করে আপনি যদি মাউসটাকে লেফট অথবা রাইটের দিকে সরান, সেক্ষেত্রেই কিন্তু কি হবে, এটা ইনসেট হবে। ওকে, দেখেন এটা কিন্তু ইনসেট হচ্ছে। সো এর ভিতরে দেখেন একটা ফেস ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা চাইলে এটাকে কিন্তু এক্সট্রুড করতে পারি, দিয়ে এক্সট্রুড করতে পারি, আবার ইনসেট করতে পারি, আবার এক্সট্রুড আপ করতে পারি, আবার দিয়ে ইনসেট করতে পারি। তো এভাবে কিন্তু আমরা ইনসেটের অনেক কাজ করতে পারি। ঠিক আছে, ইনসেটের অনেক কাজ কিন্তু আমরা এভাবে করতে পারি। এখন ইনসেটের কিছু অপশন আছে, কিছু যে অপশনগুলো আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমত অল সিলেক্ট করলাম বা একটা সিলেক্ট করে ইনসেট করলাম। এরপরে এখানে দেখেন, এখানে আমাদের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি নিচ থেকে যাই, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ওকে, সো ইন্ডিভিজুয়াল এটা কিভাবে কাজ করে? ইন্ডিভিজুয়ালটা হচ্ছে যখন আপনি ধরেন এখানে দুইটা বা তিনটা ধরে একসাথে তিনটা ফেস ধরে আপনি হচ্ছে ইনসেট করবেন, তখন দেখেন দুইটা কিন্তু একসাথে ইনসেট হচ্ছে। বাট আমি যদি এখানে ইন্ডিভিজুয়াল করে দেই, তাহলে প্রত্যেকটা ফেস আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি কি হবে, ইনসেট হবে। দেখেন আমি এখন এটা চেক করে দিছি, দেন আই দিয়ে আবার ইনসেট করব। দেখেন এখন কিন্তু সবগুলো ইন্ডিভিজুয়ালি ইনসেট হচ্ছে। এবং আমি যদি এগুলো সবগুলো ভিতরের দিকে ঢুকাইতে চাই, সেক্ষেত্রে আপনাদের হয়তো অপশনটা মনে আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে ফেস এক্সট্রুড অ্যালাউন্ড নর্মালের দিকে ভিতরে, অথবা আমরা এভাবে বাইরের দিকে কিন্তু বের করে দিতে পারবো। ওকে, সো দেখেন তাহলে কিন্তু আমরা এখানে খুব ইন্টারেস্টিং কিছু অবজেক্ট কিন্তু তৈরি করতে পারতেছি। দেন আবারও দেখেন আমরা এভাবে এক্সট্রুড করে ফেললাম। ওকে, সো এরপরে আমাদের ইনসেটের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আউটসেটটা হচ্ছে আপনি জাস্ট যখন এটা আউটসেটের কাজ করবেন, জাস্ট এটা আউটের দিকে হবে ইনসেট। ঠিক আছে, এটা আউটের দিকে হবে। বাট এখানে একটা বিষয় আছে, সব সময় আউটসেটটা কাজ করে না। আই ডোন্ট নো কেন কাজ করে না, কিন্তু এটা যখন আপনি আউটসেট করবেন তখন দেখেন এটা ইনসেট হচ্ছে, বাট আউটসেটটা এখানে কাজ করতেছে না সামহাউ। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। আর এখান থেকে আপনি চাইলে এটার ডেপথটাও চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে এটা ইনসেটটা কতটুকু হবে, এখান থেকে আপনি এটার থিকনেসটা চেঞ্জ করতে পারবেন। ওকে, সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এন্ড দেন হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অফসেট রিলেটিভ। সো অফসেট রিলেটিভ হচ্ছে এটা জাস্ট আপনি ধরেন এটা যদি আমি এক্সট্রুড করি। ওকে, সো এইটার কাজটা কি, যখন ইনসেটটা হয় তো আপনি একটু খেয়াল করে দেখবেন, যখন আমি এটাকে আই দিয়ে ইনসেট করব, দেন অফসেট রিলেটিভটা অফ করে দিব। অফ করার অঙ্কের মধ্যে স্লাইটলি একটা ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা একটা নতুন অবজেক্ট নিব। দেন এটাকে আমি ইনসেট করব। আই দিয়ে এটাকে আমি হচ্ছে ইনসেট করলাম। ঠিক আছে, দেন অফসেট রিলেটিভটা অফ করে দিলাম। ঠিক আছে, সো অফসেট রিলেটিভটা এখন অফ করে দিলে কি হচ্ছে দেখেন, অফ করে দিলে এটা কিন্তু
অন অন থাকলে কি হচ্ছে, অফ অফ করে দিলে দেখেন এটা ছোট থাকতেছে, আর অন করে দিলে একটু বড় হয়ে যাচ্ছে। সো আমি সহজ ভাষায় বলি অফসেট রিলেটিভটা কি। অফসেট রিলেটিভটা হচ্ছে আপনি যখন অন করে দিবেন এটা চারপাশে সমানভাবে কাজ করবে। ওকে, তো চারপাশ থেকে মানে সমানভাবে ইনসেট হবে। আপনি যদি এখানে খেয়াল করেন, আমি যদি এটা অফ রাখি, তাহলে যদি খেয়াল করেন যে আমাদের এই জায়গাটা থেকে এখানকার যে যতটুকু দূরত্ব, এখান থেকে এতটুকু দূরত্ব কিন্তু নাই, এখানে দেখবেন এই জায়গাটাতে একটু বেশি আছে। একটু যদি ভালো করে খেয়াল করেন, আর আমি যদি এটাকে এক্সট্রুড করি তাহলেও আপনারা খেয়াল করতে পারবেন যে এখান থেকে জিনিসটা দেখেন, এখান থেকে কিন্তু একটু বেশি মনে হচ্ছে। সো এই সেম কাজটাই হচ্ছে, এই প্রবলেমটাই সলভ করে দেয় হচ্ছে অফসেট রিলেটিভ অন করে দিলে। জাস্ট এটা চারিদিকে দেখেন সব দিকে এখন সমান, এদিকে যেরকম এদিকেও সেরকম, সব দিকে কিন্তু এখন কি একদম সমানভাবে এটার রিলেটিভ ভাবে ইনসেট হচ্ছে। ওকে, সো আমাদের ইনসেটের অনেক ধরনের কাজ আছে যেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে কথা বলবো। তো এরপরে আমরা দ্বিতীয় যে টুলে চলে যাব সেটা হচ্ছে বেভেল টুল। ওকে, সো বেভেল টুলটা কি, বেভেলের কাজ কি? বেভেল টুলের কাজ হচ্ছে কোন একটা এজ বা ভার্টেক্সকে স্মুথ করা, ঠিক আছে, বেভেল করে ফেলা। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেভেল টুল, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেভেল টুল। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যদি কোনো একটা জায়গা ধরে বেভেল করেন তাহলে এখান থেকে আপনি বেভেল করতে পারবেন। ওকে, সো এটা যখন বেভেল করলেন, বেভেল করার পরে এখানে দেখেন আমাদের যে ফ্লোটিং মেনুটা আসবে, এটাকে আপনি এখানে অন করবেন। অন করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এফেক্ট। এফেক্টটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে ভার্টিসিস অর এজ। সো ভার্টিসিসে গেলে এটা ভার্টেক্স গুলা যেগুলো আছে ভার্টেক্স গুলাকে বেভেল করবে বা স্মুথ করবে, আর এজে গেলে এই এজ গুলাকে স্মুথ করবে বা এরকম কার্ভ করে ফেলবে। ওকে, সো এরপরে যেটা আছে এটা হচ্ছে উইথ টাইপ, এটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে অফসেট আছে, অফসেটই রাখবেন। দেন উইথ যেটা আছে এটা হচ্ছে আপনার উইথটা হচ্ছে কতটুকু বেভেল হবে, মানে কত পরিমাণে এটা কম হবে নাকি বেশি হবে। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি উইথটা। দেন আছে সেগমেন্ট। আপনি যখন সেগমেন্টটা বাড়াবেন তখন দেখেন এটা আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। আগে কিন্তু স্মুথ ছিল না, ঠিক আছে, আগে দেখেন এখন কিন্তু শার্প হয়ে আছে। এখন যদি আমি এটাকে বাড়াই, এটা আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, স্মুথ হচ্ছে, এবং আমি এখানে চাইলে এটাকে কি করতে পারতেছি, কম বেশি করতে পারতেছি। ওকে, এরপরে আছে হচ্ছে শেপ। সো আপনি জাস্ট এই শেপটাকে চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান আউটসাইডে ইনসাইডে বেভেল হবে তাহলে এরকম ইনসাইডে বেভেল করতে পারবেন। আপনি যদি একদম ফ্ল্যাট এরকম চান সেক্ষেত্রে এরকমও করতে পারবেন। আর এখানে বাই ডিফল্ট ভাবে হচ্ছে 0.5 দেওয়া থাকে, তো 0.5 এখানে দিয়ে রাখবেন, ঠিক আছে। আর মেটেরিয়াল ইন্ডেক্স এটা একটু বুঝতে আপনাদের একটু কমপ্লিকেটেড হইতে পারে, এটা নিয়ে আমাদের আলাদাভাবে একটা টিউটোরিয়াল হবে, সেটাতে আমরা ইনশাল্লাহ দেখাই দিব। ওকে, ওকে, তা এরপরে যেটা আছে, এরপরে দেখেন এখানে আমাদের আরো কিছু অপশন আছে, যেরকম প্রোফাইল টাইপ। প্রোফাইল টাইপের মধ্যে এটা হচ্ছে সুপার লাইন যেটা আছে সেটা হচ্ছে বাই ডিফল্ট যেটা, এন্ড কাস্টমে ক্লিক করলে কাস্টমের মতো এখানে আছে, এবং এখানে কিছু প্রিসেট আছে। এখানে দেখেন কিছু প্রিসেট আছে, যদি আমি এখানে দেখি কমিক মডেলিং দেই তাহলে দেখেন এটা এরকম ভাবে কাজ করতেছে। দেখতে মনে হচ্ছে যে আমরা যখন কোনো একটা বিল্ডিং এর ইয়াতে দেখি না, এটা এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইয়াটা বাড়াই দিতে হবে, সেগমেন্টটা, তাহলে আপনি ডিটেইলসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন আমাদের অনেক সময় আমাদের সিলিং এ যে ডিজাইনগুলো থাকে এরকম কিন্তু ডিজাইনগুলো হয়। ওকে, এরপরে আরো আছে স্টেপ আছে। স্টেপটা হচ্ছে সিঁড়ির মতো হবে, এই যে দেখেন এটা হচ্ছে সিঁড়ির মতো, এবং এই স্টেপটা ডিপেন্ড করবে আপনি এখানে কতটা ডিটেইলস দিবেন। এন্ড দেন আপনি চাইলে এখানে আরো অনেক কিছু করতে পারবেন, আমি বলে দিচ্ছি। তারপরে এটা আছে, এন্ড দেন হচ্ছে এটা আছে। সো এগুলো আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, এন্ড আপনারা চাইলে এখানে ডিফল্ট আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবেন। সো লেটস সি আমি এখানে কিছু এখান থেকে আমি ইয়াটা কমাই দেই, ধরেন পাস করে দেই, এন্ড দেন হচ্ছে আমি এখান থেকে কিন্তু নিজের মতো করে দেখেন আমি আমার ইয়াটা তৈরি করতে পারবো। ওকে, সো এখানে আমি বাই ডিফল্ট ভাবে এভাবে কিন্তু তৈরি করতে পারবো, দেন আমি এটাকে বাড়াই দিলে এটা কিন্তু আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। ওকে, তো তার মানে কি আমি আমার কাস্টম প্রোফাইলটা, কাস্টম বেভেলটা আমরা এখান থেকেও তৈরি করে ফেলতে পারতেছি, এবং এগুলো দিয়ে আসলে খুব ইন্টারেস্টিং মডেলিং আমরা শিখবো। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই বেভেলের পুরো অপশনগুলোকে আমরা হচ্ছে একটু শর্টকাটের মাধ্যমে শিখবো। সো আমি ট্যাব দিয়ে এডিট মোডে গেলাম, দেন আমি হচ্ছে একটা ফেস ধরবো প্রথমে। সো আমার একটা ফেসের মধ্যে 4টা এজ থাকে, সেই 4টা এজকে প্রথমে আমি এজ বেভেল করব। সো আমি যদি এজ বেভেল করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল বি প্রেস করে দেন আমাদের এটাকে বেভেল করতে হবে। সো আমি এখানে কিছু কাজ করব, এখানে আমাদের অনেক কিছু আগে যে প্রিসেট ছিল এগুলোকে আমি একদম
বাই ডিফল্ট যেটা থাকে সেটা আমরা করে ফেলছি। সো এবার আমি কন্ট্রোল বি দিব, কন্ট্রোল বি দিয়ে এভাবে টানলে এটার উইডথটা বাড়বে, দেখেন এভাবে আপনার মাউসটা উপরে বা নিচে নিলে এটার উইডথটা কম বেশি হবে। এরপরে আপনার এই অবস্থাতে আপনার মাউসের যে স্ক্রল হুইল আছে সেটাকে যদি আপনি ঘোরান সেক্ষেত্রে আপনার সেগমেন্টটা বাড়বে। বাট আমরা এখানে শেপটা পরিবর্তন করে রাখছিলাম, আর আমি এখানে এটা দিয়ে রাখি, সরি এই যে সুপার লাইন্স দিয়ে রাখি। সো এখন দেখেন কন্ট্রোল বি দিলে এটা এভাবে সেগমেন্টটা, এটা উইডথটা বাড়তেছে, দেন আমি স্ক্রল হুইলটা ঘোরাইলে এটার সেগমেন্টটা কি হচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে, সেগমেন্টটা বাড়তেছে এবং স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের শর্টকাটের বিষয়। এখান থেকে আপনি তারপরে বাকিগুলো আপনার এখান থেকে পরিবর্তন করে ফেলতে পারবেন। এরপরে কন্ট্রোল শিফট বি দিলে আমরা ভার্টেক্স গুলাকে বেভেল করতে পারবো। এখানে আমাদের ভার্টেক্স অনুযায়ী এগুলোকে বেভেল হবে এবং এখান থেকে আপনি চাইলে সেগমেন্ট কম বেশি করে আপনি ডিফারেন্ট কিন্তু ইয়া পেতে পারেন। সো আমি যদি সবগুলা ধরে কন্ট্রোল শিফট বি দিয়ে বেভেল করি তাহলে দেখেন এখানে একটা লুডুর গুটির মতো কিন্তু কি তৈরি হচ্ছে, শেপ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখেন লুডুর গুটি কিন্তু কাছাকাছি এরকম টাইপের হয়। ওকে, সো তার মানে আমরা এগুলাতে কিন্তু মজার ইন্টারেস্টিং কিন্তু মডেলিং করতে যাচ্ছি। তো অবশ্যই এই টুলসগুলো আগে আপনারা শিখবেন, আগে প্র্যাকটিস করবেন, দেন আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের যে মডেলিং আছে মানে প্রজেক্ট আছে আমরা প্রজেক্টের মধ্যে শিখবো ইনশাল্লাহ। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবেন।